আসসালামু আলাইকুম। আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞগণ বলেছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিল ভারত। ভারত নির্বাচিত সরকার ছাড়া তারা আলোচনা করবে না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছে। তাহলে তারা তাদের কথা থেকে সরে এসেছে। আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে বাংলাদেশের জন্য বাণিজ্যিক এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহায়তার আনার চেষ্টা করেছে। চীন কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে, এতে ভারত এই ফাঁদে পড়ে গেছে। অথচ আমরা বা বিশ্ববাসী মনে করে ভারতীয় রাজনীতিবিদেরা অত্যন্ত চালাক এবং বিজ্ঞ। যুগান্তর পত্রিকা থেকে পড়ছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক প্রফেসর ডক্টর এম.এ. জসিমউদ্দিন বলেন, আমি মনে করি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্য দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে। মোদী সরকার বিভিন্নভাবে ইউনূস সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রপাগান্ডা করলেও বাস্তবতা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক বসতে হয়েছে। শনিবার বাংলাদেশ ভারত প্রসঙ্গে যুগান্তরকে দেওয়া এক অভিমতে এসব কথা বলেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর এম জসিমউদ্দিন বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় প্রফেসর ইউনূস উল্লেখ করেছেন। সীমান্ত হত্যা, পতিত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে তিস্তা চুক্তি, গঙ্গার পানির চুক্তি নতুন করে নবায়ন করার সব বিষয় তিনি তুলে ধরেছেন। আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে জাতীয় স্বার্থ সবচেয়ে উপরে। তাই জানুভাবে কিছু বিষয়ে আনবো, কিছু বিষয় আনবো না, সেটা তিনি প্রফেসর ইউনূস করেননি। সব বিষয় গুরুত্ব সহকারে উল্লেখ করেছে। এটি প্রফেসর ইউনূসের কূটনৈতিক বিজয় বলে আমি মনে করি। শেখ হাসিনাকে ফেরাতে না দেওয়া প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তো অবশ্যই, কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি। হাসিনা এখানে গণহত্যা চালিয়েছে, জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এটা প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্ট উল্লেখ করেছে। সেখানে গণহত্যায় অভিযুক্ত একজনকে ফেরত দেওয়ার মতো বাংলাদেশের একটা বৈধ চাওয়া ভারত সরকার কিভাবে না করে সেটা দেখারও একটা বিষয় আছে। ফলে এটা কিছুটা হলেও প্রতিবন্ধকতা আনবে। বিশেষ করে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, শেখ হাসিনা ওখানে বসে ভারতে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করা যায়। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রপাগান্ডা ভারতীয় সরকার, বিরোধী দল এবং ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে, সেটি বন্ধ করতে হবে। দুদেশের সম্পর্কের মধ্যে বরফ গলাতে চাইলে
বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রপাগান্ডা ভারতীয় সরকার, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, এই মিথ্যা প্রচারণা ভারতীয় সরকার, বিরোধী দল এবং ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে। তারা অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু তারা মিথ্যা বলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ভারতে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে হিন্দুদের, ওয়াকফ সম্পত্তির কমিটিতে হিন্দুদের রেখে দেওয়ার চেষ্টা মোদী সরকার ব্যস্ত। আর এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মিথ্যা অভিযোগ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ঘুরে ফিরছে ভারত। আমরা ভারতের এই অভিজ্ঞ রাজনীতিবিদদের কাছে এই মিথ্যা প্রপাগান্ডা আশা করি। তারা বলেছিল যে নির্বাচিত সরকার ছাড়া তারা আলোচনায় বসবে না। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আলোচনায় বসেছে। তাহলে তাদের কথা এবং কাজের মিল নেই। তবে আলোচনা বর্ষায় বাংলাদেশ এবং ভারতের উপকার হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ মনে করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অন্যের উপকারে আসব, একে অন্যের বিপদে সহায়তা করব, এটাই আমাদের চাওয়া। বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা আছি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে। এখানে ভারতের নাক গলানির কিছু নাই। অহেতুক তারা বাড়াবাড়ি করছে তাদের দেশের তথা ভারতের অর্থনীতি নিয়ে এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভাবুক। আমাদের দেশের নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের কর্ম অনুযায়ী আমরা আমাদের দেশ বাণিজ্য করে চলি, কারো করত রাজ্য বাংলাদেশ না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।